আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আহ, বাংলাদেশের নিউজ দেখতেছিলাম একটু আর কি। হ্যাঁ, আমার কোনো সক্ষমতা নেই অ্যানালাইসিস করার, বাট আমি দু একটা জিনিস একটু টাচ করতে চাই। সেটা হলো যে এখন সবচেয়ে বেশি কথা হচ্ছে সারা দেশে নির্বাচন নিয়ে। তো নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মানিত প্রফেসর ইউনূস সাহেব আহ্বান জানাইছেন সবাইকে জুলাই সনদের পক্ষে ভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট। তো এখানে জুলাই সনদে অপশন আছে আপনার, আপনি কি ট্রেডিশনাল আগের মতো অতীতে থেকে যেতে চান নাকি সামনের দিকে এগিয়ে যেতে চান। তো হ্যাঁ ভোট দিলে সামনের দিকে এগিয়ে যাওয়া হবে, গণতন্ত্র সুরক্ষিত হবে, দেশ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার পথটা উন্মুক্ত হবে এবং দেশের মালিকানা আসবে সত্যিকার অর্থে নাগরিকদের কাছে। আর নয়তো দেখা যায় যে নাগরিককে ভোট দেওয়ার পরে তারা প্রজা হয়ে যাবে। আমি কোনো দলের পক্ষে নির্বাচনী প্রচারণা করব না, করতে আমার কেউ নাই ওইরকম কোনো পার্টিকুলার দলের পক্ষে প্রচারণা করার জন্য। বাট আপনাদের বলবো এটাই যে ভোট দেওয়ার সময় চিন্তা করবেন যাদেরকে আগে ভোট দিয়েছেন আগে অতীতে, তাদের কাছ থেকে কী পাইছেন, তাদের আবার কেন ভোট দেবেন, এই জিনিসটা চিন্তা করবেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি আমার এরকম ক্ষমতা থাকতো ভোট দেওয়া সব জায়গায় গিয়ে, আমি অবশ্যই পুরনো যারা পার্লামেন্ট মেম্বার ছিল তাদের কাউকে ভোট দিতাম না। যারা ধরেন নির্বাচনে গিয়ে আপনার কথা মনে করে নেই, আপনি কি পাইছেন, একটা টেলিফোন পাইছেন যে ভাই আমাকে ভোট দিয়েছেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই, বা একটা মেসেজ আসছে আপনার ফোনের মধ্যে। অথচ ইলেকশনের আগে দেখেন কত তেল মারছে, কত কিছু করছে, তাই না? এইটা করে দেবো, ওইটা করবো, ঐশী। আর কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য কাউকে ভোট দিবেন না, এটা আমার বিনীত অনুরোধ। আপনি রাষ্ট্রের স্বার্থে ভোট দিবেন কাউকে, আপনার সমাজের স্বার্থে ভোট দিবেন কাউকে, সেখানেই আপনার স্বার্থ নিহিত। আপনি যদি ঠিক আছে আমার দুলাভাইয়ের শালা লাগে সে, অথবা আমাকে আমার মামাতো ভাইয়ের ফুয়াতো ভাই, তাকে ভোট দিতে হবে, এটা করেন না। কিন্তু এটা ইমানের দায়িত্ব। আপনি একটা ভোট একজনকে দেওয়া মানে 5টা বছর আপনি দিয়ে দিলেন তাকে, ওই এলাকাটার ইজারা দিয়ে দিলেন। হ্যাঁ, তখন সে যত রকম দুর্নীতি করবে, দুর্নীতি মানে যদি করে আর কি, আল্লাহ না করুক না করুক, দোয়া করি। এবং আপনি যদি জানেন যে এই লোক খারাপ এবং তাকে যদি 5 বছরের জন্য ভোট দেন, ওই 5টা বছরে যত রকম দুর্নীতি করবে ওই লোক, ওই সবগুলি দুর্নীতিতে আপনিও কিন্তু শরিক হবেন, সমান না হোক কিছুটা হবেন। তো আপনি কেন দিবেন এরকম একটা খারাপ লোককে জেনে শুনে? তো এখানে একটা জিনিস আমি দেখতেছি, এটার মধ্যে আমার কোনো বায়াসনেস নাই, বাট দ্য থিং ইজ যারা ইয়ং জেনারেশন এখন আসছে, যারা রাজনীতিতে আসতেছে, শিক্ষিত লোক, এবং রিয়েলি তাদের মধ্যে ধরেন মনের মধ্যে তো মানে পাপ নাই, আছে আছে না ওরকম পুরনো যেগুলি, এগুলি তো পাপে পাপে শক্ত পাথর হয়ে গেছে এরা। এদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নাই, মানুষের স্বাধীনতার কোনো মূল্য নাই, মানুষের সুবিধা অসুবিধার কোনো মূল্য নাই। মূল্য আছে একমাত্র তার গদিতে যাওয়া এবং তার দল পাওয়ারে যাওয়া, এছাড়া অন্য কিছু তুচ্ছ, একেবারেই তুচ্ছ। এবং তাদের হচ্ছে কি, তাদের ধরেন একদম মানে তারা এক চোখা হয়ে গেছে আর কি, একদম মানে দজ্জালের মতো চোখ একটা, অন্য চোখটা দেখেই না। মানে একটা চোখ আমার নেতা বা নেত্রী, আমার দল, আমি আমি ছাড়া কেউ আর কিছু হইতে পারে না। আপনার একটা লোক দেখেন, যখন দেখবেন যে আরেকটা যোগ্য লোককে সে বলে যে ভাই ওই ওনার যোগ্যতা আমার চেয়ে বেশি, এইরকম লোককে ভোট দিবেন যারা অন্যকে রেসপেক্ট করতে পারে, যাদের মধ্যে ভালোবাসা আছে, যাদের হৃদয় আসলে হয়েছে কি মানে মানুষের দুঃখে কান্দে, সুখে আসে, এরকম লোককে ভোট দিবেন। ও নেতা মস্তান যাদের শোডাউন বিরাট, যাদের বাড়ি গাড়ি টাকা পয়সা আছে, তারা আপনি ভোট দিবেন কেন? আগে তো সে ভোট পাইয়া তার নিজের আখের গুছিয়ে ফেলাইছে অলরেডি, আবার সে কেন আসবে? তাকে বয়কট করুন, তাদেরকে বয়কট করুন। যারা যারা আগে আসছিল যত রকমের বিরাট বিরাট নাম করা নেতা, এদেরকে বয়কট করে দেন, বিকজ দে আর নট গুড ফর এনিবডি। আপনার বিপদের দিনে তারা কোনোদিন পাশে ছিল না। আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেছে, আসছিল কখনো? আপনি অসুস্থ ছিলেন, কোনো খবর নিচ্ছে? আপনারা দেখেন এরকম লোককে ভোট দিবেন। এখন আসছে কিন্তু ইয়ং জেনারেশন, এরা দেখবেন এদের একটা ফিলিং আছে, এরা দে নো হাউ টু রেসপেক্ট দ্য সিটিজেন্স অফ বাংলাদেশ।
এদের জ্ঞান বুদ্ধি আছে এবং ধরেন এরা সততার মধ্যে আছে, এরা ঘুষ দুর্নীতি এগুলোর মধ্যে নিমজ্জিত হয়নি এখনো। তাদেরকে একটা চান্স দেন, এটাই বলবো। আর ইমানদার ইমানদার ব্যক্তি আছে যারা, তারা যেই দলেরই হোক, আছে না ইমানদার ব্যক্তি আপনি পাইছেন, আওয়ামী লীগেও ছিল, কিন্তু কিন্তু ওই সমস্ত লোক সামনের সারিতে আসতে পারেনি কখনোই, কারণ তাদের মধ্যে বেইমানি, শয়তানি, বান্দরামি এগুলি ছিল না, যার জন্য তারা পিছিয়ে পড়ে গেছে। তো যেই হোক, অনেক দল আপনার কাছে আসবে, অনেক ভোট ভোট চাইতে আসবে, অনেক ক্যান্ডিডেটরা, আপনি বাইসা ভোট দিবেন, দলকে ভোট দিয়ে না। একে বিশ্বাস করেন, দলকে ভোট দিয়ে কোনো লাভ নেই, দল আপনার কোনো কিছুই করবে না। দলীয় একটা সরকার হিসেবে তারা মনে করবেন যে দলীয় প্রধানমন্ত্রী, দলীয় প্রেসিডেন্ট, এগুলি দেশ থেকে দূর হওয়া দরকার আছে, বুঝছেন। একজন যে প্রধানমন্ত্রী হবে, সে সারা দেশ বাংলাদেশের একটা কৃষকেরও সে প্রধানমন্ত্রী, একটা বিলিয়নেরও সে প্রধানমন্ত্রী হবে, সমান দৃষ্টিতে সবাইকে দেখবে, এরকম আর কি। অথবা একটা এমপি হবে, তার কাছে যে এই যে যে মাছ শিকার করে জেলে ওই ভাইয়ের যেরকম দাম, বা চুল কাটে যে নাপিত তার সেরকম দাম, প্লাস তার এলাকার শিল্পপতি তার একই সমান দাম থাকবে। এটি আর কি। তো বেসিক্যালি ভোট নিয়ে এটুকুই কথা আমার, আর কিছু বলার নেই। তবে প্রফেসর ইউনূস একজন বুড়া মানুষ, ওনার জীবনে সততা আমি দেখতে পাই, অসৎ কোনো কিছু দেখতে পাই না। যেগুলি শুনেন এগুলি প্রপাগান্ডা। কেউ যদি প্রমাণ করতে পারে উনি 1 টাকা জানি না কোথাও চুরি করছেন, আমি এটার জন্য শাস্তি নেব ওনার পক্ষ থেকে, ওনার শাস্তি নেওয়ার দরকার নেই। কাজে উনি যেটা বলবেন, উনি দেশে ভালো করা যাওয়ার চেষ্টা করবেন, ওনার খায়েশ নেই। এবং দেখবেন না ইলেকশনে পরে উনি থাকে কিনা, একদম থাকবেন না। এরা ভালো লোক, এরা কিন্তু এই আছে না, যতটুকু ভালো করতে পারার জন্যই থাকবে, মন্দ করার জন্য বসে থাকবে না। ক্ষমতার লোভী তারা, ওনারা যেটা লোভী সেটা হলো ভালো কাজ করতে পারার জন্য, ভালো একটা কাজ করার অপরচুনিটি খুঁজে সারা জীবন, সারা পৃথিবীতে। এবং উনি ধরেন বাংলাদেশকে অবশ্যই উনি অনেক বেশি ভালোবাসেন, অনেক বেশি ভালোবাসেন তার নিজের দেশ, কিন্তু তার উপরে উনি সারা পৃথিবীর জন্য ওনার একটা টান আছে। উনি বিভিন্ন মানে আছে না, বিভিন্ন কান্ট্রিতে সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করতে চান। ওনার যেটুকু হায়াত আল্লাহ ওনাকে দিয়ে রাখছেন, উনি ওইটুকু সময় উনি মানবতার কল্যাণে নিয়োজিত করতে চান আর কি। যাই হোক, আর কি বলবো জানি না। ওসমান হাদির বিষয়ে এখন গানম্যান দেওয়া হচ্ছে, এবং সেখানে দেখলাম ঢাকা ইউনিভার্সিটির প্রাক্তন ভিপি নূর উল্টাপাল্টা কথা বলতেছে। কথার মধ্যে সৌন্দর্য নেই। আরে চিল্লাচিল্লি করো কেন? কথার মধ্যে সৌন্দর্য আনো। কথা বলে হাদির মতো করে, তুমি তো এখনও নূর রয়ে গেছো, সুন্দর করে কথা বলতে পারে না। একটা কথার মধ্যে যুক্তি তর্ক দিয়া, লজিক দিয়ে কথা বলতে হবে, এবং গ্রহণযোগ্য ভাষণ দিতে হবে। আমি তো ভিপি নূরকে নিয়ে অনেক আশা ভরসা করেছিলাম, কিন্তু তেমন কিছু তার কাছ থেকে পাইনি। জানি না, তার সঙ্গে প্রপাগান্ডা শুনেছি অনেক, সত্য মিথ্যা আল্লাহ পাক জানেন, কিন্তু তার কাছে অনেক বড় নেতৃত্ব আশা করেছিলাম, তেমন আশা করতে পারেনি। হয়তো সামনের দিকে পারতে পারে। আমার কাছে যাদের ভালো লাগে তারা হলো যে চলে গেল প্রয়াত আমাদের ছোট ভাই ওসমান হাদি, অসাধারণ গুণমান একটা ছেলে ছিল। তার সাথে যেই তার একটা সেক্রেটারি আছে, ওকে ভালো লাগতেছে, দেখি সামনে দিয়ে কী আসে। আবদুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, ভালো ছেলে, খুবই ভালো লাগে ওর কথাবার্তা। আমার কাছে মনে হয় যে একটা ভিতর বাইরে একরকমই। তারপরে ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ, তারও কথাবার্তা ভালো লাগে আমার কাছে। মনে হয় যে তার মধ্যে একটা সততা আছে, একটা আন্তরিকতা আছে, দেশের জন্য ভালোবাসা আছে। হ্যাঁ, তো এই ধরনের লোক আপনারা খুঁজে বেড়াবেন। আপনাদের আশেপাশে আছে অনেক, আপনাদের পরিবারও থাকতে পারে। এদেরকে উদ্বুদ্ধ করুন, একটা সুস্থ মানুষ আসুক রাজনীতিতে। অসুস্থ লোকদের রাজনীতি করার দিন শেষ করে দেন। সেটা হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক জামাত। যারা অসুস্থ, ক্ষমতার লোভী, তাদেরকে কোনোদিন ভোট দেবেন না, এবং তাদেরকে বলে দেন, ভাই তুমি ভোট চাইতে আইসো না, তোমাকে ভোট দেবো না। মুখের উপর বলে দেবেন। কেন দেবো না? কারণ তুমি আগে তো এমপি ছিলে আমার এখানে, আমি কী করছো তুমি? আমি তোমাকে চাই না, নতুন কাউকে চাই। আমরা চাই যে রাজনীতিতে আসুক সুস্থ মানুষ, রাজনীতিতে আসুক সৎ মানুষ, রাজনীতিতে আসুক স্কলার। গুন্ডা পান্ডা রাজনীতিতে আসার চান্স নাই আর, বাংলাদেশে নাই অন্তত। এটা কেয়ারফুল থাকতে হবে। আর বিশেষ করে ধামাধরা লোক যারা আইসেই এমপি হয়ে দৌড় দিবে ইন্ডিয়ায় গিয়া সবক নেওয়ার জন্য, বা আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট এরকম বলবে, এই ধরনের লোক একদম দৌড়ানি দেবেন পুরা। হ্যাঁ, মাইটেড দিয়েন না, আইন হাতে নেওয়ার দরকার নেই, দৌড়ান দেবেন, দরকার দৌড়ানি। হ্যাঁ, তো যাই হোক, আর কি বলবো, আজকে টার্গেট ছিল 10 মিনিট, 10 মিনিটের মধ্যে এইটুকুই বললাম। তো নির্বাচন সামনে আসতেছে, সবাই ভোট দেবেন, ভোট কামাই করবেন না। হ্যাঁ, কারণ আপনার একটা ভোট দেওয়া মানে আপনার কথাটা বলা, আপনার যে মুখের যে প্রতিবাদ, আপনার যে এটাই কিন্তু ভোট। আপনি কাকে ভোট দিলেন, আপনার প্রতিবাদী একটা কণ্ঠস্বর যাতে যাতে সংসদে যায়। আপনি কাকে ভোট দিবেন, যে আপনার দুঃখ দুর্দশা, এলাকার দুঃখ দুর্দশা কথা ওখানে বলে। আপনি কাকে ভোট দিবেন, যে আপনার বিপদে আপনার পাশে থাকবে এসে। হ্যাঁ, তা খালি গাড়ির বহর নিয়ে শোবিজ করবেন না। আপনি খুঁজবেন, ভোট দিবেন, যে দেখবেন টেম্পোতে করে চলাফেরা করে, যার কোনো আছে না, তার সততা আছে,
তার ক্যাপিটাল বলতে তার সততা, আন্তরিকতা, দেশের প্রতি ভালোবাসা, ওই সমস্ত ক্যান্ডিডেটকে ভোট দিবেন। আর যাদের বিরাট বিরাট বাড়ি আছে, গুলশান বনানী বাড়িদারা, ধানমন্ডি, এরা শহরে, ঢাকা শহরে বসে আপনার এলাকার এমপি হবে কেন? আপনার এলাকার এমপি হবে আপনার এলাকা থেকে, যে যেখানে থাকে, যে এখানে তার কাজকর্ম করে, এখানে তার ব্যবসা আছে, বা সে চাষবাস করে, বা এখানে সে কলেজে মাস্টারি করে, এই ধরনের লোক খুঁজবেন। হ্যাঁ, এবং সৎ লোক আপনারা জানেন, কিন্তু অবশ্যই আপনার এলাকার সৎ লোক আপনি চিনেন না? আপনি যদি না চান তাহলে তো আপনার নিজেরই তো চোখ কান খোলা নাই। আপনারা নিজেরাই বসেন, দরকার হলে ওদের সাথে বৈঠক করেন, বা এই লোকেরা জমারেশ না দিয়া এই লোকেরা দাও, হ্যাঁ, আমরা কাজ করবো তোমাদের সাথে। আর পয়সা ছড়াছড়ি দেখলে তাদের জিজ্ঞেস করবেন যে তোমরা পয়সা এত খরচ করতেছো, কারণটা কি? আমরা তো তোমাদের কাছে পয়সা চাই না, আমাদের চা পানি খাওয়ানোর দরকার নেই। আমরা চাই একটা ভালো লোক আমাদের সংসদে যাবে, আমাদের কথা বলবে, আমাদের এলাকার দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করবে, এবং তাদের আমাদের বিশেষ করে এমন একটা পলিসিতে কাজ করবে যে, মনে করেন যে এমন হতে পারে যে একলাই সে পাশ করলো তার পার্টির থেকে, তার দল থেকে, সে যাতে সংসদে তার ভয়েসটা এমনভাবে করতে পারে, হ্যাঁ, যে সে তার রাইটটা সে বুঝে নিতে পারে এবং কথা বলতে পারে, দালালি না করে। হুম। আর আমার মনে হয় যে এরপরে সাংসদ যারা হবে তাদের এলাকায় এত মাতব্বরি করার সুযোগ থাকবে না। হ্যাঁ, এসে যে এলাকায় ব্রিজ কালভার্ট এগুলি করবে, এই সমস্ত না। এগুলি প্ল্যান পাসের জন্য তারা বিল পাস করাবে, কিন্তু কাজের মধ্যে কোনো তদারকিতা থাকবে বলে মনে হয় না। তাদের কাম হলো আইন প্রণয়ন করা, দেশের মানুষের কল্যাণের জন্য আইন প্রণয়ন করা, এবং আইনগুলি বাস্তবায়ন হয় কিনা সেটা দেখা। তো আমিও খুবই একটা অল্প অভিজ্ঞতার লোক, রাজনীতি কখনো করিনি, আমি জানি না কীভাবে কাজ করে এই 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 চ্যাপ্টারটা কীভাবে কাজ করে জানি না। কিন্তু যেটুকু দেখতে পেলাম যে মিডিয়ার মাধ্যমে, প্লাস যারা আমাদের কিছু বন্ধুবান্ধব, ও দেখা গেল টাকার খেলা একটা, হ্যাঁ, সংসদ সদস্য হওয়া, মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী হওয়া, যে একটা টাকার খেলা সেখানে। ওই টাকার খেলার মধ্যে আমার দরকার নেই। এগুলো টাকার খেলা, তুমি ব্যবসা করো, আর ব্যবসায়ী হিসেবে তুমি ওখানেই থাকো। তুমি ব্যবসাও করবা, তোমার সময় দিবে কেমনে? তুমি সংসদে এসে তুমি আইন চিন্তা ভাবনা করবা কেমন দেশ নিয়ে? বলে দেবেন যে ভাই তুমি এত ব্যস্ত, তোমার এতগুলো ইন্ডাস্ট্রি, তোমার তো দরকার নেই এখানে আসা। আমরা মনে হচ্ছে একটা ফ্রি পার্সন খুঁজবো, যে আসলে তার সময় আছে, অনেক সময় দিতে পারবে, এবং যার জ্ঞান বুদ্ধি আছে, লেখাপড়া করার লোক, শিক্ষিত লোককে দিবেন। এবং যেটা পরীক্ষিত মানুষ, যে দেখা গেল সে আছে না, আমার একটা বন্ধু, সে তার জীবনে এত তার এলাকার লাশ সে ধোয়াইছে, লাশকে গোসল করাইছে বলার মতো না। এমন একটা লোক নাই তার এলাকার মধ্যে, উপজেলার মধ্যে, যে তার চিকিৎসার দরকার সে তার পাশে না ছিল মেডিকেল কলেজে। তো যদিও সে এখন নিষিদ্ধ দলের সদস্য, এখনও জেলখানায় আছে, কিন্তু আমি মনে করি যে ভালো লোক, সে জনগণের কাছাকাছি লোক ছিল, এবং তার লোভ লালসা কম ছিল হয়তো আর কি। হ্যাঁ, লোভী চতুর লোকদের সংসদে পাঠাবেন না। আপনার ভোটটা আপনি সঠিক মানুষকে দিবেন, সঠিক মানুষকে, যাকে মনে করবেন ইমানদার, যে মনে করবেন যে আপনার হক নষ্ট করবে না, যে আল্লাহর হক নষ্ট করবে না, সে বাংলাদেশের হক নষ্ট করবে না, এই ধরনের লোকের ভোট দিবেন। হ্যাঁ, আমরা অনেকবার ভোট দিয়ে দেখছি অনেককেই। আমি ব্যক্তিগতভাবে, ধরেন আমার পরিচয় থাকলে আমি তারেক জিয়াকে বলতাম যে ভাই আপনার এই পার্টিতে এখন ইয়ং জেনারেশনকে চান্স দেন। এই যে বুড়া কতগুলি আছে, তারাই থাকবে, তারাই প্রেসিডেন্টের সদস্য, তারাও সব কিছু, তারা বারবার এমপি হবে, মন্ত্রী হবে, হোয়াট ইজ দিস? এটা তো হওয়ার কথা না, এরকম করেন না। তো জানি না, দেখা যাক, উনি হয়তো আসতেছে, ওনার হয়তো চিন্তাভাবনা আসছে, ভালো কিছু হয়তো আসবে, এরকম মিক্স অ্যান্ড ম্যাচ হবে, প্রত্যেকটা পার্টি থেকেই ভালো আসবে ইনশাল্লাহ, ভালোগুলোকে আমরা ভোট দেবো। এবং আমি মনে করবো যে, দেখেন আপনারা বিএনপিতেও যদি ভালো ক্যান্ডিডেট থাকে তাদের ভোট দেন, জামাত ইসলামে যদি ভালো ক্যান্ডিডেট থাকে তাকে ভোট দেন, এনসিপিতে যদি মনে করেন ভালো কোন থাকে, বা ইসলামী দলের তাদের মধ্যে থাকে, তাদেরকে ভোট দেন। হ্যাঁ, তবে একটা জিনিস আমি রিকোয়েস্ট করি আপনাদের ব্যক্তিগতভাবে, যারা আমার প্লিজ, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অবজ্ঞা করে, এই ধরনের লোককে ভোট দিবেন না। যেমন বিগত স্বৈরাচারী সরকারের এক এমপি বলতেছিল, এক নামাজ পড়ার এক মসজিদে তাকে গালি দিচ্ছে, কী বলে যেন, খুবই নিকৃষ্ট একটা গালি দিচ্ছে। ধরেন এই সমস্ত জিনিস দিয়ে আল্লাহর নানত চলে আসে পৃথিবীতে। তো এরকম আল্লাহর বিরুদ্ধাচরণ করে যারা, কোনো ধর্মের প্রতি কোনো রেসপেক্ট নাই, এ ধরনের লোক ভোট দিবে না। সে হোক হিন্দু, হোক মুসলমান, যেটি হোক, যে ধর্মকে সৃষ্টিকর্তাকে রেসপেক্ট না করে, সৃষ্টিকর্তার মেসেঞ্জারকে রেসপেক্ট না করে, এই ধরনের লোক একদম ভোট দিবেন না। খেয়াল করবেন সে নামাজি কিনা, মসজিদে যায় কিনা, হ্যাঁ, বা তার চরিত্র কেমন, তার ছেলেপেলে কেমন, হ্যাঁ, তার ইনকামের সোর্স কী, এগুলি খুবই অ্যানালাইসিস করে ভোট দিবেন। ইনশাল্লাহ আশা করি ভালো একটা সংসদ আসবে বাংলাদেশের, ইনশাল্লাহ তালা অনেক কিছু সামনের দিকে ভালো হবে। শুধুমাত্র দেখেন গত 1.5 বছরে আমাদের ফরেন রিজার্ভ অনেক বেড়ে গেছে, এবং ব্যবসা কিন্তু বাড়তেছে। যদিও যারা প্রপাগান্ডা করে, যারা নেগেটিভ কথা বলবে, হ্যাঁ, যারা ক্ষমতাচ্যুত বা ক্ষমতা থেকে দূরে এখন, তারা কিন্তু নেগেটিভ কথা বলবে, কারণ তাদের চরিত্র এইটাই। এই ধরনের লোক আমাদের জন্য ভালো না, ভালো হবেও না। এবং ইনশাআল্লাহ তাআলা ডক্টর ইউনূস যে রাস্তায় দেশকে নিয়ে গেছেন একটা লাইনে,
একটা ভালো সংসদ আসলে, একটা ভালো মন্ত্রিসভা হলে, আহ, ভালো একটা দেশের প্রধানমন্ত্রী হলে দেশকে অনেক দূর আগে নিয়ে যেতে পারবে ইনশাল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনের দিকে আহ, অনেক ভালো একটা সংসদ দেখ। হ্যাঁ, যে দলের হোক, সম্মিলিত হোক, জাতীয় সরকার হোক, ইভেন টেকনোক্রেট হোক, ভালো লোক, ভালো লোক, দলবাজ কোনো লোককে আমরা চাই না। তো ঠিক আছে, শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনারা কে কি মনে করতেছেন আমার এই সামান্য ভিডিও দেখে আমাকে যদি লিখে জানান, আমি উৎসাহিত হব। অনেকেই লাইক দেন কিন্তু মন্তব্য করেন না। মন্তব্য করলে আই ফিল বেটার। আমি ইনশাল্লাহ মন্তব্য করলে আমি অ্যান্সার দেবো, এবং আমার মতামতটা বলবো সেখানে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।